সকলকে জানাচ্ছি শুভ সকাল। তার সাথে সাথে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবেমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে সোজা এই ঘরে চলে এসেছি একটু চা করার জন্য, কারণ অর্পণ বেরিয়ে যাবে। এখন বাজে 4:45। তো আজকে একটু ঘুম থেকে আমার উঠতে লেট হয়ে গেছে। আমি তো অন্যদিন 4:30 উঠি, কিন্তু আজকে আমার চোখ কিছুতেই খুলছিল না, মানে খুলতেই চাইছিল না। তো যাই হোক, চোখ বন্ধ করে করে এই ঘরে এলাম। এসে জলটা দেওয়ার পরে তারপরে হালকা করে চোখটা খুলে এই যে চাটা, অন্তত আজকাল আমি চা খাচ্ছি না, বললাম না খুব ঘুম পাচ্ছে। অন্যদিন আমি আর অর্পণ দুজন একসাথেই খাই, আজকে শুধুমাত্র অর্পণের জন্য একটু চা করে দিচ্ছি। তো এই চাটা খেয়ে ও বেরিয়ে যাবে, তার একটু পরেই বেরোবে। তো চাটা তো হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগলো না, এক্ষুনি হয়ে গেল। যাই হোক, জলটা ফুটে একটু চা দিয়ে দিলাম, হয়ে গেল। দেখো বাইরেটা কিন্তু এখনও সেরকমভাবে আলো হয়নি। তো অর্পণকে দিয়ে দিলাম চা, ও তো খেয়ে দেখো দেখতে দেখতে কিন্তু বেরিয়েও পড়লো। আর এখন বাজে 5:10। তো এই মানে তাড়াহুড়ো করে চাটাও পুরোটা খেতে পারিনি, হাফটা খেয়ে চলে গেল যেহেতু গরম। তো বেরিয়ে পড়লো। আর এদিকে হচ্ছে আমি এখন আর ঘুমাই না, আগে হচ্ছে ও বেরোনোর পরে না একটু ঘুম দিয়ে নিতাম। ওয়াও, সবুজে সবুজ, কি ভালো লাগছে সকাল সকাল। দেখো পাখির ডাক, আর এদিকে সবুজ। আর জানো কালকে একটু বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছে। ঝকঝক ঝকঝক করছে পুরো একদম। আমাদের ছাদে প্লাস আমাদের ছাদের 4 সাইডও কিন্তু সবুজ। তো এই সকালবেলা এত ভালো লাগে না দেখতে। আর প্রতিদিন সকালবেলা অর্পণ বেরিয়ে যাওয়ার পর আমি এক পাক করে ছাদে আসি। ছাদটা আমার এখন নিত্যসঙ্গী হয়ে গেছে। আর তার সাথে সাথে আমার খুব ভালো লাগার একটা জায়গা। তো অর্পণ বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি ছাদে চলে আসি এই সবুজ আর এই পাখিদের সাথে একটু আলাপ করার জন্য। এই দেখো সেদিন লাগানো গাছগুলো সব কটা লেগে গেছে। বেশ বৃষ্টি হলো না, আজকেও বৃষ্টি হয়েছে। আর কালকে একটু হালকা একটু বৃষ্টি হয়েছিল, জাস্ট গাছের পাতা ভেজার মতো। সুন্দর লাগছে আজকে সকালবেলার ওয়েদারটা। তো আমার বাইরে যখন দেখলাম যে কাল রাত্রে বৃষ্টি হচ্ছে, তার মানে আজকে তো একদম ছাদটা সুন্দর লাগবে। তো সেইভাবেই চলার আমার সত্যি এত ভালো লাগছে না, পুরো সবুজ, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। ও হ্যাঁ, তবে আজকে কালকে আমার ওই যে হ্যাঙ্গিং পটগুলো এসেছে, ভেবেছিলাম মাটি ভরাট করবো, কিন্তু কাল যেহেতু বৃষ্টি হয়েছে না, মাটিগুলো সব ভেজা। ও আর এখন ভর্তি করতে পারবো না, ভেজা তো, সেই জন্য একটু রোদ হোক একটা দুটো দিন, তারপরে সব পটগুলো সব ভর্তি করবো, করে গাছ লাগাবো। অনেক ঘুরলাম, অনেক ফিরলাম, এবার যাই নিচে টুকিটাকি কাজকর্মগুলো সারি। আজকে হাতে সেরকম কোনো কাজ রাখবো না, মানে শুধুমাত্র ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়ার মতন কাজই রাখবো, আর সেরকম কোনো কাজ রাখবো না। আজকে বুধবার, কাল হচ্ছে বৃহস্পতিবার। তো কাল বৃহস্পতিবার হওয়ার কারণে কালকে আবার কাজটা একটু বেশিই হবে। ঘরটর মানে সমস্ত বারান্দা টারান্দা সব কিছু মুছতে হবে। তো সেই কারণে আজকে আর বেশি কাজ রাখবো না, আজকে হচ্ছে আমি আমার কাজ করব। তো চলো হ্যাঁ, এখন যাওয়া যাক নিচে গিয়ে টুকি কাজকর্মগুলো সারি। দেখেছো এখন কিন্তু একদম ভোরবেলা। আমি বিছানাটা তুলে চলে আসলাম নিচে, আর নিচে দেখো ঝিঝি পোকার আওয়াজ পাবে কিন্তু। কি পেলে তো হালকা ঝিঝি পোকার আওয়াজ। এখনও কিন্তু সেরকমভাবে যে আলো উঠেছে তা না। তো আমার একটু জবা পাতার দরকার ছিল, আর একটা জবা ফুলের দরকার। তো এই যে বৃষ্টি হয়েছে, তো এটা ফুল নাকি করি সেটাই বোঝা মুশকিল। জবা ফুলের পাতা আর একটা হচ্ছে জবা ফুল, জানি না এটা ফুল না করে, আমি কিছু বুঝতে পারলাম না। তো সেটাই নিয়ে আসতে গেছিলাম, এখন কি করব সেটাও দেখাচ্ছি।
রোজ সকালে এখন যেহেতু অনেকটা সকালেই উঠি, তো অর্পণ বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু এই গানগুলো চালিয়ে দিই, আর কিন্তু আসতে না একদম লাউডে চালিয়ে আমি আমার কাজে মগ্ন হয়ে যাই। আর কাজে কিন্তু হেভি সুন্দর মন বসে, গানের তালে তালে মাঝে মাঝে একটু নেচেও নিই। তবে হ্যাঁ, আমাকে যেন আবার পাগল বলো না, আর যেন আমাকে ন্যাকা ষষ্ঠী বলো না, কারণ আমার বেশ ভালো লাগে এই গানগুলো শুনতে, বেশ ভালো লাগে সকালবেলা। তোমরাও একটু শুনো, দেখবে কি ভালো লাগে। তো যাই হোক, দেখো জবা পাতা আর জবা ফুলটা একটু থেতো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একদম খাঁটি নারিকেল তেল। এটা দিয়ে এখন রেখে দেব। অর্পণ একটু পরেই চলে আসবে, তো ভাবলাম একটু ভাত চাপিয়ে দিই। আর আজকে একটু সিদ্ধ সিদ্ধ ভাত করব, একবারের মতো করব তো সকালে। তো ভাবছি যে খিচুড়ি আর করবো না, কাল রাত্রেবেলা ও খিচুড়ি খেয়েছে, আমিও খিচুড়ি খেয়েছি, তো সেই কারণে ভাবলাম একটু চাল ডাল আর আলু সিদ্ধ একসাথে চাপিয়ে দেবো, ঘি দিয়ে একটু কাঁচা লঙ্কা ভেঙে খেয়ে নেবে, ব্যাস। বেশ ভালোই লাগে বলো গরম ভাত ওরকম খেতে। ও তো বললো 10টা নাগাদ আসবে, তো যদি আসতে পারে খুবই ভালো, নয়তো কি প্রবলেম হবে বলো তো। ওই চাল ডাল একসাথে করলাম তো, ওটা যদি আবার দুপুরে খেতে হয় তাহলে আর ভালো লাগবে না। আলুটা একটু ছুঁড়ে দিলাম, আলুটা না একটু ছোট ছোট করে কেটে দেবো। চাল দিলাম, ডাল দিলাম, আর দেবো আলু। রান্নাঘরে অনেক কিছু এখনো গোছানো হয়নি, মানে কোনো কিছু এখনো গোছানো হয়নি, শুধুমাত্র ওই টুকিটাকি এটা সেটা এগুলোই রয়েছে। তো সিমটা বসাবো এখানে, ওই যে বললাম কটা দিন দেরি হবে। তো সমস্ত কিছু না বসানো পর্যন্ত ঠিকঠাক করে মানে জমিয়ে কোনো কিছু করতে পারছি না। উপরে রান্না করলে না আমার বেশ ভালো সুবিধা হয়, আমার কাজের সাথে সাথে এগুলো আমি করে ফেলতে পারি। যখন লাগবে আমার রান্নাঘর পুরোপুরি গোছাতে আমি গোছাবো, তবে ওই আস্তে আস্তে একটু একটু গোছাচ্ছি। দেখো এই তাকটা যেমন একদম ক্লিন করে ফেলেছে, এগুলো সব আমার মাজা বাসন আর কি এগুলোতে রেখেছি। আর এরকম ভাবে আর কি উপরেরটা শুধু নোংরা হয়ে আছে, তা বাদে সমস্তটা মোটামুটি পরিষ্কার আছে। আর অনেকগুলো কৌটা টৌটা কিনতে লাগবে, ওই টুকিটাকি যদি এখানে রান্না বান্না করা হয়, তো কি বলতো কৌটা কিনতে লাগবে। তার কারণ এই মশলাপাতি অনেক কিছু সব কৌটায় না রাখলে না দেখতে ভালো লাগে না, ছড়িয়ে ছিটে। এই যে এখানে যেমন সব প্যাকেটে প্যাকেটে করা রয়েছে, তো এগুলো দেখতে ভালো লাগে না। সেই জন্য আস্তে আস্তে গোছাবে, একটু সময় লাগবে, তাড়াহুড়োর তো কিছু নেই, আস্তে আস্তে হবে। চালের ডালে বসিয়ে দিলাম, চালের ডালে আলুতে ঘি আছে, ঘি দিয়ে ব্যাস গরম ভাত খেয়ে নিতে পারবে। দেখো 10 মিনিটের মধ্যে ভাত রেডি। আজকে যেহেতু প্রথম রান্না করছি না, তো মনে হচ্ছে যেন সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো না ভাতটা কিন্তু হয়ে গেছে মাত্র 10 মিনিটে। চলো এবার ঢাকনাটা তুলে দেখি কেমন কি হলো। ভাতটা তো একদম ঠিকঠাকই হয়েছে, একটু ফ্যান আছে। এরকম ভাতে কিন্তু ঘি দিয়ে খেতে বেশ ভালো লাগে। ও আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। তো থাক এরকমই, অল্প আসলে দিয়ে দেবো ওকে। জানো তো
পড়াশোনা থেকে কেমন যেন ডিটাচ হয়ে যাচ্ছিলাম, প্লাস হচ্ছে কেমন একটু ববরা টাইপের হয়ে যাচ্ছিলাম। তো এখন না বেশ ভালোই হয়েছে, পড়ার একটু সময় পাচ্ছি, আর এই গল্পের বই এটা সেটা একটু পড়ছি, মনটাও ভালো থাকে। আর সারাদিন যেহেতু ঘরে একাই থাকি, তো একটু বই টই পড়ার সময় সুযোগটাও পাই, বেশ ভালোই হয়েছে জানো তো। পড়তে ভালো লাগে, দেখবে গল্পের বই। আর এই যদি হালকা একটু বৃষ্টি হয়, বিকালের টাইমে একটু বৃষ্টি হয়, ঝিরঝিরে হাওয়া, জানলাটা খুলে দিয়ে বইটা পড়বে, খুলে কি মজা যে লাগে। ও আর এই বই পড়তে পড়তে সাথে একটু চা আর একটু স্ন্যাক্স জাতীয় যদি কোনো কিছু থাকে, পুরো জমে ক্ষীর। তো সেই কারণে কিন্তু আমি মাঝের ঘরটা ওই রকমভাবে বানানোর চেষ্টা করব, মানে পুরো একদম সাদা, ধরো ওই জানলার মানে উইন্ডো কার্টেনটা, তাছাড়া হচ্ছে বেড কভার, প্লাস হচ্ছে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে, এই জন্য আর কি চেষ্টা করছি ঘরটা গোছানোর।